বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। তাহলে তিলাওয়াতের বাংলা কি হলো? নিজে বুঝতে হবে, অন্যকে বোঝাতে হবে। বিশ্বনবী কিন্তু কোরআন শরীফ নিজে বুঝেছেন তা কিন্তু নয়, নিজেও বুঝেছেন, দুনিয়াবাসীকেও কোরআন বুঝিয়েছেন। এটার নাম তেলাওয়াত। এটার নাম কি? আপনি যে কিতাব অবতীর্ণ করেছি সেটা আপনি মানুষকে বুঝান, মানুষের লেখা বই পুস্তক বুঝাবার কোনো দরকার। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআনে সূরাগুলোকে মানুষকে বুঝে দেওয়ার পরিবর্তে বিভিন্ন বই পুস্তক পড়ে পড়ে বোঝানো হয়, ঠিক না? এর কথা বল না কে? কিন্তু আল্লাহ পাক কি নির্দেশ দিলেন? সেই কিতাবটা আমাদেরকে আলোচনা করতে হবে। একটা আয়াত হলো ফজরের পর, মাগরিবের পর, আসরের পর, জোহরের পর, এশার পর একটা আয়াত হলো, সেটা দিয়ে আলোচনা করতে হবে। আল্লাহর কোরআন বাদ দিয়ে কোনো আলোচনা করা যাবে না। তখন আল্লাহ পাক বলছেন, আমি যে কিতাব নাজিল করতেছি সেটা আলোচনা করো মানুষের মধ্যে, অন্য কোনো কিতাবের আলোচনা করা যাবে না। কথাটা ক্লিয়ার? ও আকিমুস সালাহ, এখন তুমি নামাজ কায়েম করো। তাহলে আগে বোঝা গেল যে আল্লাহর কিতাবের জ্ঞান অর্জন করো, তারপরে তুমি কি করো? নামাজ কায়েম করো। কথাগুলোর জবাব দিবেন আপনারা, চুপচাপ বসে থাকেন না। আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করো, 1 নম্বর। 2 নম্বর কি? নামাজ কায়েম করো। তাহলে জ্ঞান অর্জন করা আগে ফরজ না নামাজ পড়া আগে ফরজ? আপনারা কি কিছুই বোঝেননি কথাটা? জ্ঞান অর্জন করা ফরজ আগে না নামাজ পড়া আগে ফরজ? জ্ঞান অর্জন করা আগে ফরজ। কোরআন শরীফে প্রথম যে 5টা আয়াত নাযিল হয়, সে 5টা আয়াতের বক্তব্য হচ্ছে যে পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো। সেখানে নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো কথাই নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা আল্লাহর নামে লেখাপড়া করো, জ্ঞান অর্জন করো। আগে জ্ঞান অর্জন করা প্রত্যেক নারী ও পুরুষের জন্য কি ফরজ। এটা হাদিসের মধ্যে আসছে। এই ফরজ তরক করতেছে বাংলাদেশের 16 কোটি মুসলমান। তারা জ্ঞান অর্জন করার মধ্যে নাই। প্রথম জীবনের ফরজটাই সে তরক করেছেন। কথা বুঝতে পারছেন? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা, এখানে নামাজ কায়েম করা মানে কি কোন তো? নামাজটা আমাদের দেশে তো কায়েম নাই, নামাজটা আছে ইচ্ছাধীন, কেউ পড়লে পড়বে, না পড়লে না পড়বে। কায়েম মানে হলো নামাজটা সরকারিভাবে কায়েম করার ব্যবস্থা করো। এমন একটা সরকার তোমরা তৈরি করো যে সরকার আইন করে, প্রশাসন দিয়ে মানুষকে বাধ্যতামূলকভাবে নামাজটা পড়ায় নেবে। এটা হচ্ছে কায়েম। এই কায়েমের আন্দোলন না করলে, শুধু নামাজ পড়লে নামাজ কায়েমের কোনো হক আদায় হবে না। কথা বুঝতে পারছেন? কাছে বসে আছেন যাই, তাকে প্রশ্ন করতেছি, শুধু নামাজ পড়ে আপনার দায়িত্ব শেষ হয়নি। জুমাত গেলেন, নামাজ পড়লেন, বাড়িতে চলে গেলেন, পাঁচারত গেলেন, হাটত গেলেন, আপনার দায়িত্ব কিন্তু শেষ হয়নি। নামাজির দায়িত্ব হচ্ছে নামাজটাকে সরকারিভাবে কায়েম করাবার ব্যবস্থা করা। এমন একটা সরকার তৈরি করা যে সরকার নামাজটাকে সরকারি আইনের মাধ্যমে, প্রশাসন দিয়ে সবাইকে বাধ্যতামূলকভাবে নামাজ পড়তে বাধ্য করবে। কথা বুঝতে পারছেন? তখন ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আর থাকবে না। এর নাম হলো নামাজ কায়েম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অন্যায়কে বাধা দেয়। এখন আপনাদেরকে প্রশ্ন করি, অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষও খায়, ঠিক না? অনেক লোক নামাজও পড়ে গরুদের মানুষের আবাদও খিলায়। কথা কয় না বারে? খিলাই কিনা? অনেক লোক নামাজও পড়ে আবার বেটার বিয়ের যৌতুকও নেয়, ডিমনও নেয়, ঠিক না? তাহলে তারা নামাজ পড়ার পরে এই অন্যায়গুলো করে কেন? এই জন্যই করে যে তাদের নামাজটা মরা নামাজ। তাদের নামাজটা কি নামাজ? মরা নামাজ। কোন দিন কথা বলবে? যে পুলিশ মারা গেছে সে পুলিশ আপনার জন্য কোনো অ্যাকশন লিয়া পারবে? আমার কথা বোঝেননি? পুলিশ আপনাকে ধরে বেড়াচ্ছে, আপনাকে শাসন করবে, আসে আসার খা পরে মরে গেছে, এ পুলিশ দেখার ভয় লাগবে? তার পুলিশ এখন কি হায়া আছে? লাশ। পুলিশ কি হায়া আছে? তা আপনারা যে নামাজ পড়তেছেন, আমরা যে নামাজ পড়তেছি, এই নামাজটা আমাদের কাছে লাশ হয়ে গেছে। লাশ মানে হচ্ছে আমার নামাজ আমাকে অন্যায় থেকে বাধা দিতে পারেনি। যেমন সারা জীবন নামাজ পড়তেছে, বিড়ি ছাড়া পারেনি। বিড়ি এটা খারাপ কাজ না ভালো কাজ? বিড়ি খেলে কটা সব পাওয়া যায় না টাকার অপচয় হয়? আরে কথা কয় একেবারে, বিড়ি খেলে টাকার অপচয় হয় না হালাল ভাবে খরচ হয়? এটা অপচয় হয় কিনা?
অপব্যবহার হয় না? টাকা একটা রিজেক্ট নয়? এই কথা কন না, দেখো চুপ থাকেন। টাকা একটা রিজেক্ট কিনা? হ্যাঁ রিজিক। এই রিজেক্টটা আপনি বিড়ি খাওয়ার পিছনে খরচ করবেন? রিজেক্টটা কোন পথে খরচ করতে হবে? হালাল পথে। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ার পরে বিড়ি খায়, বুঝতে হবে আর নামাজটা মরা নামাজ। যে নামাজ একে বিড়ি ছাড়াতে পারলো না, সেই নামাজ একে জাহান্নাম ছাড়াবে কেমন করে? বুঝলেন না আমার কথা? ঠিক ঠিক। যে নামাজ তাকে বিড়ি ছাড়াও পারেনি, ওই নামাজ জাহান্নাম ছাড়া পারবে? এত দুর্বল নামাজ, কিন্তু লাশ নামাজ। কি নামাজ? কি নামাজ জোরে কন? এটা মরা নামাজ, এটা জীবন্ত নামাজ নয়। যে নামাজ ঘুষ ছাড়ার পারলো না, দুর্নীতি ছাড়ার পারলো না। আমাদের প্রধানমন্ত্রী সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তারপরে রাষ্ট্রীয় কাজ করে, ঠিক না ভাই? ঠিক জোরে কথা কয় না বারে? কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? যারা রাষ্ট্র শাসন করবে কোরআন বাদ দিয়ে, কি বাদ দিয়ে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন বাদ দিয়া রাষ্ট্র শাসন করবে যারা মানুষের আইন দিয়া, কি বাদ দিয়া? কোরআন বাদ দিয়া মানুষের আইন দিয়া কি শাসন করতেছে? রাষ্ট্র শাসন। হ্যাঁ, তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। তাহলে যে মুসলমান সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে রাষ্ট্র শাসন করতেছে মানুষের বিধান দিয়ে, আইন দিয়া, এই শাসক কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? কথা কয় না রে? কি হয়ে গেছে? জালেম হচ্ছে না হয়নি? ফাসিক হচ্ছে না হয়নি? আর আল্লাহ পাক কি বলছেন? লা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালেমদেরকে কোনদিন হেদায়েতের রাস্তায় কবুল করবেন না। কাফেরদের জন্য হেদায়েত নেই। সুতরাং রাষ্ট্র শাসন করতে গেলে কোরআন দিয়েই করতে হবে। তো প্রধানমন্ত্রী সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করলো, আর এই আয়াতটা তেলাওয়াত করে চুমা খাচ্ছে। আল্লাহ কি বলছেন? কোন আয়াত করে তেলাওয়াত করে চুমা খাচ্ছে? যারা রাষ্ট্র শাসন করতেছে কোরআন বাদ দিয়া, তারা জালেম, কাফের এবং ফাসিক। এই কথা চুমা খাচ্ছে। আল্লাহ কি বল? ফেরেশতা বন্ধু হাসবে যে এই কাজ চুমা খাচ্ছে, কোন কথার চুমা খায়?